এই যে আজকে আমাদের উচ্ছে ভাজা, আজকে রেসিপি আছে উচ্ছে ভাজা। এদিকে আছে আদা রসুন আলু পেঁয়াজ লঙ্কা টমেটো দিয়ে আমার আজকে মাংস রেসিপি হবে। আর এই যে ভাত হচ্ছে, মাংস এই যে ঢাকা আছে, এই যে মাংস, এই যে ভাত বসে গেছে হাঁড়িতে। আজকে 3টে রেসিপি আপনাদের দেখাবো পুরোটা। আজকে আমাদের উচ্ছে ভাজা হচ্ছে, ভাত হয়ে গেছে আগে, আর উচ্ছে ভাজাটা করা হচ্ছে। উচ্ছে ভাজাটা হয়ে গেলে আলুটা ভেজে নেবো, মাংসটা আছে ওটাও হবে। আমাদের গাড়িতে রান্না হচ্ছে, উচ্ছে ভাজা কমপ্লিট দেখতে পাচ্ছেন। এবার কড়াইয়ে আলু দেওয়া হয়েছে, আলুটা ভাজা হবে। কমপ্লিট, লাল লাল হয়ে গেছে, তোলা হচ্ছে এখন। আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমাদের ফোড়ন দেওয়া হচ্ছে এখন। তেলও গরম হয়ে গেছে, ফোড়ন পড়ে গেল হচ্ছে। এবার লঙ্কা যাচ্ছে, এই যে আমাদের রসুন যাবে। এবার রসুনটাকে মিক্স করা হচ্ছে। এবার আদা দেওয়া হলো, আদা রসুনটাকে ভালো করে মিক্স করা হবে, পেঁয়াজ সব। চিকেন দেওয়া হবে, এবার মশলা হয়ে গেছে, এবার চিকেন দেওয়া হবে। হালকা লবণ যাচ্ছে, পরিমাণ মতো লবণ দেওয়া হবে। মাংস দেওয়া হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করার পরে একটু টমেটো যাবে। এই যে আমাদের এখন জিরে গুঁড়ো যাচ্ছে, 1 চামচ পরিমাণ মতো আপনাদের মাপ মতো দিয়ে দেবেন। এটা হচ্ছে ধনে গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে দেবেন আপনাদের স্বাদের মাপ মতো। এবার হালকা একটু নেড়ে নেবেন, দেওয়ার পরে এই যে আলু যাচ্ছে। এবার যে ভাজা আলুটা আমাদের করা ছিল, এই আলুটা যাচ্ছে। এবার হালকা নাড়ানোর পরে আলুটা দিয়ে দেবেন। গুঁড়া থেকে আলুটা দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো। আলুটা দেওয়ার পরে হালকা নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো একটু হলুদ দেবে নাড়াচাড়া করার পরে, যাতে রান্নায় কালারটা আসে। দিয়ে একটু নেড়ে নেবে। হচ্ছে এখন জলটা ঢেলে হালকা একটু চাপা দিয়ে
মালটাকে ফুটিয়ে নিতে হবে, তাহলে আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে। তো আজকে আপনাদের দেখে দিলাম আমাদের রেসিপি কী হলো। নেক্সট ভিডিওতে আবার নতুন কিছু তোমাদের দেখানো হবে। টাটা। এবার গরম মশলাটা দিচ্ছি, এটা আমাদের নিজস্ব তৈরি মশলা। দিয়ে এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি।